ষষ্ঠ শ্রেণীর গণিত নতুন বইয়ের অষ্টম অধ্যায় অনুশীলনী অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো ফার্স্ট টাইমে আমরা 1 নাম্বারটা সমাধান করব। এখানে বলেছে ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহ উপস্থাপন করো। একটা ছক তৈরি করতে হবে, তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ, মানে এই সংখ্যাগুলো বা রাশিগুলোর ভিতর কোনগুলো সমীকরণ আর কোনগুলো সমীকরণ নাই সেই যুক্তি সহ উপস্থাপন করতে হবে। এই থেকে এল পর্যন্ত আছে, তো প্রত্যেকটা নাম্বার সহকারে প্রত্যেকটা আমরা সমাধান করব। ক্রমিক নাম্বার দেয়া আছে, এ নাম্বারটা সমাধান করব। বীজগাণিতিক সম্পর্ক, প্রথমে বীজগাণিতিক সম্পর্ক লিখব। লেখার পরে 15 = x + 5, এটা হচ্ছে এ নাম্বার। অজ্ঞাত রাশি বা চলক, এখানে অজ্ঞাত রাশি যাকে বলে, চলকও তাকে বলে, অথবা বলা হয় ভ্যারিয়েবল, ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল। এখানে তোমাদের চলক বলতে কোনটাকে বোঝায়? এখানে যেগুলো এ থেকে জেড পর্যন্ত যেগুলো অক্ষর ছোট হাতের অক্ষর থাকে সেইগুলোকে বলা হয় চলক। অবশ্যই তোমাদের চলকগুলো মনে রাখতে হবে। এখানে বলেছে সমীকরণ হলে টিক চিহ্ন, সমীকরণ না হলে ক্রস চিহ্ন দিতে হবে। আসলে কিন্তু এটা সমীকরণ, তো কারণ হচ্ছে একটা যুক্তি কারণ তো দিতে হবে। যুক্তি কারণ দেওয়ার আগে এই অঙ্কটা যদি কেউ সমাধান করতে পারে, এক্স এর মানটা বের করতে বলে, তাহলে কিভাবে করব আমরা? সর্বপ্রথম কাজকে একটু দেখো। এখানে 15, এখানে সর্বপ্রথম আমরা একটা পক্ষান্তর করে নেব। x + 5 সমানে এই সাইড দিলাম, আর 15 হচ্ছে সমানের এই সাইডে দিলাম। তাহলে কত হয় দেখো। এখানে মাঝখানে ইকুয়াল থাকলে ইমপ্লাইজ দিতে পারি। এখানে একটা জিনিস ফলো করো, x ছিল x, তাহলে +5 সমানে ওই সাইডে দিলে কি হয়ে যায়? এখানে মাইনাস কত হয়? 5 হয়। এবার অতএব x এর মান আমরা কত পাচ্ছি? x এর মান 15 এর ভিতরে 5 যদি মাইনাস করি পাই যে আমরা কত? 10। তাহলে এখানে পাচ্ছি আমরা x এর মান কত? 10। x এর মান পাচ্ছি 10, আবার 10 বলতে x এর মান। তো x সমান যদি 10 হয়, 10 সমান x, তাহলে এখানে বলা আছে ইকুয়াল বা সমান চিহ্ন বিদ্যমান এবং x চলকের নির্দিষ্ট মান। তো x চলকের আমরা কি মান পেলাম? একটা নির্দিষ্ট মান কত পেলাম? আমরা 10 পেলাম। x সমান 10 এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান, অবশ্যই ডান পক্ষ এবং বাম পক্ষ কি হবে? সমান। কেন হবে? x সমান 10, আবার 10 সমান x, এইটা বোঝানো হয়েছে। আশা করি এই নাম্বারটা বুঝতে পেরেছো। আর বি নাম্বারটা আমরা সমাধান করব। y - 6 = 3। এখানে একটা বিষয় তোমাদেরকে বলি, অজ্ঞাত রাশি বা চলক এখানে দিয়ে দিয়েছে, অজ্ঞাত রাশিও দিয়ে দিয়েছে y, যেটা অক্ষর বা ইয়ে থাকবে, বাট এটা হচ্ছে সমীকরণ বলেছে, না হলে সমীকরণ হলে টিক চিহ্ন, না হলে ক্রস চিহ্ন। আসলে এখানে কেন ক্রস চিহ্নটা দিয়েছে? আসলে ক্রস চিহ্নটা দেওয়ার রিজনটা একটু বলি। এখানে x এর নির্দিষ্ট কোনো, মানে y যেটা রয়েছে y এর নির্দিষ্ট কোনো মান হয় না। কেমন দেখো, y চলকযুক্ত ক্ষুদ্রতর বা স্মলার চিহ্নের মাধ্যমে প্রকাশিত একটি বীজগাণিতিক সম্পর্ক। অবশ্যই এটা একটা বীজগাণিতিক সম্পর্ক রয়েছে যা y চলকের একাধিক মানের জন্য সত্য। এখানে y চলকের একাধিক মানের জন্য সত্য। তো কেমন করে একাধিক মানের জন্য সত্য সেটা তোমাদেরকে একটু দেখাই। মনে করো y এর মান কি? y এর মান হচ্ছে আমরা ধরে নিলাম 1, মাইনাস ছিল মাইনাস, 6 ছিল 6, এখানে <3। তাহলে y এর ভিতর, মানে 6 এর ভিতর 1 মাইনাস করলে কথা হচ্ছে -5 বা 3। এটা কি হচ্ছে বলে দিন? -5 এর চেয়ে 3 বড়, কারণ চিহ্নটা যেটা মুখ যেদিকে থাকবে সেই সেই সাইডের সংখ্যার মানটা হতে হবে সবসময় বড়। আচ্ছা, এবার যদি আমরা একটু বলি যে এখানে y এর মানটা, এবার আমরা কি ধরনি? y এর মানটা আমরা ধরলাম কত? মনে করো y এর মান ধরলাম 2। এবার মাইনাস ছিল মাইনাস, 6 ছিল 6, <3। এবার 6 এর ভিতর যে 2 আমরা মাইনাস করি, তাহলে আমাদের কত আসে? এখানে -4 <3, তার মানে -4 এর চেয়ে 3 কি বড়। এবার আমরা একটু ধরি y এর মান যদি আমরা কত? 3 ধরি, তাহলে -6 <3। এখানে তাহলে একটা জিনিস ফলো করো, তাহলে 6 এর ভিতর যে 3 মাইনাস করি তাহলে কত হয়? 3, কারণ -3 হয়, কারণ 6 বড়, এখানে <3। এইভাবে দেখো অনেকগুলো মান তৈরি করতে হবে, অনেকগুলো মান বেরাচ্ছে। তো এই জন্য বলেছে যা y চলকে একাধিক মানের জন্য সত্য। একাধিক মান লাগে, এটা যখনই করি আমরা একাধিক মান লাগে। তো আমরা অলরেডি 3টা করেছি, এখন কত হবে? 3 হওয়া পর্যন্ত একটু বোঝাই। এবার y এর মান ধরলাম y এর মান ধরলাম 4, মাইনাস ছিল মাইনাস, 6 ছিল 6,
স্মলার দেন কত ধরলাম 3। তাহলে 6 এর ভিতর যদি 4 মাইনাস করি তাহলে কত হয় -2 ইকুয়াল 3। এটা বুঝতে পারলে এবার y এর মান যদি আমরা এবার 5 ধরি তাহলে y এর মান ধরলাম 5, মাইনাস ছিল মাইনাস, 6 ছিল 6, স্মলার দেন 3। এটা বোঝানোর জন্য ইয়ে করছি। এবার -1 হইল, কত হইল 3। এবার আমরা কাজ করতে হবে 6 এর মান যদি 6 ধরি, মানে y এর মানটা যদি 6 ধরি তাহলে -6, তাহলে 6 এর ভিতর তাহলে 0 আছে 3 বড়। এবার যদি 7 ধরি, এইভাবে ধরতে ধরতে আমাদের কত পর্যন্ত ধরা লাগবে সেটা একটু বলি। আমরা যদি y এর মান 9 ধরি, y এর মান যদি 9 ধরি মাইনাস y এর মান 9, 6 স্মলার দেন 3, তাহলে কত হয় 9 এর ভিতরে 6 মাইনাস করলে 3 স্মলার দেন 3, কারণ সমান হয়ে যাচ্ছে কিন্তু এটা 3 এর চেয়ে 3 বড় না, তখন এখানে কেটে যাবে। এখন বিষয় হচ্ছে আমরা 8 পর্যন্ত নিতে পারি, কারণ 1 থেকে 8 পর্যন্ত যদি মান হয় তাহলে একাধিক মান হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা সমীকরণ বলবো না, এই জন্য ক্রস চিহ্ন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বি নাম্বার সি নাম্বারটা সমাধান করব। 6/3 ইকুয়াল টু, এখানে 6/3 ইকুয়াল টু হয়, তাহলে আমরা একটু ফলো করি, খুব ভালো করে একটু বোঝো। এখানে দেখো কোনো চলক বা কোনো অক্ষর নেই, তো সেই জন্য আমরা এখানে বলবো অজ্ঞাত রাশি বা চলক নেই, তাহলে নেই। আর যেহেতু একটা জিনিস ভাবো, যখন তোমার চলক থাকবে না তাহলে সেটাকে আমরা কখনো সমীকরণ ধরবো না, এই জন্য এখানে কি দেখা হয়েছে ক্রস চিহ্ন। এটা বুঝতে পেরেছো। এবার কোনো অজ্ঞাত রাশি বা চলক নেই, এখানে কোনো অজ্ঞাত রাশি বা চলক নেই, এই জন্য এটাকে আমরা সমীকরণ হিসেবে ধরবো না। এবার ডি নাম্বারটা ফলো করো, ডি নাম্বারটা বুঝতে পারবে একটু ভালো করে মন দিয়ে যদি দেখো। জেড -4 ইকুয়াল 0। তো এখানে জেডটা হচ্ছে কি, এখানে যে জেড আছে এটা অজ্ঞাত রাশি বা চলক, চলক বলবো। অক্ষরগুলোকে আমরা সবসময় কি বলি, চলক বলি, তাহলে জেড হচ্ছে চলক, এটা ঠিক আছে। আসলে কিন্তু এটা সমীকরণ, তো সমীকরণটা আসলে হয়েছে কিনা দেখি, একটু ক্লিয়ার করে দেখায়। মনে করো জেড ছিল জেড রেখে দিলাম, সমান 0 ছিল 0, মানে 0টা আমি বাদে দিয়ে দিই। তো এখানে -4 সমানের যদি এই সাইডে আসে তাহলে হয়ে যায় +4, তার মানে জেড এর মান হচ্ছে কত 4। আর 4 সমান যদি জেড হয় তাহলে জেড সমান 4, তাহলে জেড সমান 4 আবার 4 সমান জেড, তার মানে জেড এর মান হচ্ছে নির্দিষ্ট একটা মান হয়েছে, সেটা হচ্ছে 4। এই জন্য হচ্ছে এটা একটা কি সমীকরণ, নির্দিষ্টভাবে বলে দিয়েছে একটা সমীকরণ। জেড চলকের নির্দিষ্ট মান আছে, অবশ্যই জেড চলকের একটা নির্দিষ্ট মান আছে শুধুমাত্র 4ই। জেড ইকুয়াল 4 এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান, মানে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। এই যে এটা তোমাদেরকে বুঝালাম, মানটা বের করে দেখিয়ে দিলাম। আশা করি ডি নাম্বারটা বুঝতে পেরেছে। এবার আমরা ই নাম্বারটা সমাধান করব। এবার দেখো 4 × 3 -12, এখানে একটা ফলো করি। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করি, 4 এর সাথে 3 যদি গুণ করি তাহলে কত হয়, 3 × 4 = 12, মাইনাস ছিল মাইনাস, 12 বা 12 ইকুয়াল 0। এখন দেখো এদিকে 12 এর ভিতর 12 যদি মাইনাস করি তাহলে কত হয় 0, এদিকে 0, 0 ইকুয়াল 0। বাট এখানে কিন্তু এটাই কি বলবো, অজ্ঞাত রাশি বা চলক নেই, এখানে কোনো অক্ষরই নেই, এ থেকে জেড পর্যন্ত কোনো অক্ষরই নেই, তার মানে এটা কোনো চলকই নেই। যখনই চলক থাকবে না সেটা হচ্ছে আমাদের সমীকরণ হিসেবে ধরা যাবে না, ধরলাম না। এখানে আরেকটা বিষয় তোমাদের জানতে হবে, এখানে কোনো অজ্ঞাত রাশি বা চলক নেই, তাহলে অজ্ঞাত রাশি বা চলক নেই, তাহলে এটা তোমরা লিখতে পারো যৌক্তিক কারণ আমরা দিয়ে দিলাম। ইন নাম্বারটা বুঝতে পেরেছো। এফ নাম্বারটা সমাধান করি, তার আগে সর্বপ্রথম আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিই। সর্বপ্রথম তোমাদের বোঝানোর সুবিধার্থে ক্যালকুলেশন করি, মাঝখানে ইকুয়াল থাকলে যা হয়। তো 2x ছিল 2x সবসময় চলক সহ আমরা রেখে দিলাম। এখানে দেখো x আছে, x এর আগে প্লাস, আমরা যেটা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নিয়ে আসি তাহলে মাইনাস কি হয় x ইকুয়াল। এখানে দেখো মাইনাস কত আছে 15, এখানে -15 মানে 15, মাইনাস কত আছে 15 বা 15, প্লাস 3 আছে, তো 3 আগে প্লাস, তো সমান এই সাইডে আসলে কি হয় -3। এবার যেটা বোঝায় 2x এর ভিতর যদি -x করি তাহলে কত হয় x, কারণ 2x এর আগে প্লাস, x এর আগে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 2x এর ভিতর x যদি মাইনাস করি শুধুমাত্র থাকে আমাদের 1x, তো 1 দিলে হয় না দিলে হয়, ইকুয়াল 15 এর আগে মাইনাস, 3 আগে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, প্লাস যদি হয় তাহলে একটা জিনিস ভাবো, তাহলে যোগ করব 15 আর 3 যদি যোগ করি তাহলে 18 হয়, তো 18 এর আগে হবে মাইনাস, কেন মাইনাস হবে, কারণ হচ্ছে 15 বড়, 15 আগে মাইনাস, এই জন্য x এর নির্দিষ্ট একটা মান বের হয়েছে কত -18, x এর নির্দিষ্ট মান বের হয়েছে -18।
তাহলে এখানে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, যা বোঝালাম অবশ্যই বুঝতে পেরেছ। y প্লাস 25 গ্রেটার দ্যান 30, এটার হচ্ছে নির্দিষ্ট একটা চলক রয়েছে, সেটা কি y। এটারও নির্দিষ্ট একটা চলক ছিল x, বাট এইটার কখনো আমরা সমীকরণ হিসেবে ধরবে না, এই জন্য দিয়েছি কুরাস। বাট এটার জন্য কন্ডিশন আছে y প্লাস 25 গ্রেটার দ্যান 30, মানে বৃহত্তম চিহ্ন। তো y এর মান তোমার ধরতে হবে, ধরে যাব। তার মানে এখানে বলে y চলক বৃহত্তর চিহ্নের মাধ্যমে প্রকাশিত বীজগণিতের একটা সম্পর্ক, বীজগণিত সম্পর্ক আছে, বাট যা y চলকের একাধিক মানের জন্য সত্য। একাধিক মান মানে অনেকগুলো মান বের হবে। y এর মান যদি আমরা 1 ধরি, তাহলে কত হয় প্লাস 25 গ্রেটার দ্যান 30, তাহলে কত হচ্ছে এখানে দেখো 26। আসলে এখানে বলেছে হচ্ছে 30-এর চেয়ে y প্লাস 25 এর মান যতক্ষণ না বড় হয় ততক্ষণ ক্যালকুলেশন করতে হবে। তার মানে 30-এর চেয়ে 26 কি বড়? হ্যাঁ, বড় নাই, এই জন্য আমরা নট গ্রেটার দ্যান দিলাম, মানে 30-এর চেয়ে 26 বড় নাই। এইভাবে তোমাদের করতে হবে। এবার ধরবে আমরা 2, যখন 2 ধরবে তাহলে কত হয়ে যায় 27 হয়। তাহলে 30-এর 27 বড় না, বড় নাই, এই যে ছোট, এই জন্য মাঝখান দিয়ে এই চিহ্নটা দিয়ে দেবো। এবার যদি আমরা y এর মান যদি ধরি 3, প্লাস ছিল প্লাস 25 ছিল 25, তাহলে গ্রেটার দ্যান 30, এখানে কত 3 আর 25 কত হয় 28 হয়। যোগ করলে 28। 30-এর চেয়ে কি 28 বড়? বড় নাই, এই জন্য আমরা দেবো নট গ্রেটার দ্যান, মানে বৃহত্তম নয়। আবার ধরবো y এর মান ধরলাম 3, এবার y এর মান যদি আমরা 4 ধরি তাহলে কত হয় 29 হয়, 29 হয়, 9 হয়। আবার y এর মান যদি আমরা ধরি 5, তাহলে কত হয় 30 হয়। তার মানে 30-এর চেয়ে কি 30 বড়? না, 30-এর চেয়ে 30 দুটাই সমান, এই জন্য নট ইকুয়াল। এবার দেবো কি 6 ধরলাম, y এর মান যদি y এর মান যদি আমরা 6 ধরি তাহলে কত হয় 25 আর 6 কত 31, তাহলে 31 গ্রেটার দ্যান 25। তার মানে এই যে আমাদের কি হয়ে গেছে 30, 30-এর চেয়ে 31 বড়, তার মানে আমাদের অ্যান্সারটা হবে কত পর্যন্ত? 6 পর্যন্ত। 1 থেকে 6 পর্যন্ত অ্যান্সারে নেব না আমরা, কত হয় 6 পর্যন্ত নিতে হবে তোমাদের, যতক্ষণ না হয়। তার মানে এরপর থেকে আমরা নেব, তো একাধিক মান তৈরি করা লাগছে না, y এর মানটা একাধিক লাগছে না, এই জন্য আমরা এটাকে সমীকরণ হিসেবে গণ্য করব না। h নাম্বার 8 মাইনাস এক্স ইকুয়াল 11। তো এটা হচ্ছে x চলক বা অজ্ঞাত রাশি x। তো x এর একটা নির্দিষ্ট মান বের হয় কিনা দেখি। তাহলে -8 x আছে, -x রেখে দিলাম, ইকুয়াল এখানে 11 আছে, 11ও রাখলাম। 8 এর আগে প্লাস সমান ওই সাইড গেলে কত হয় -8। এবার দেখো মাইনাস, তাহলে কত হয় -3 হয়। মানে 11 এর ভিতরে যে 8 মাইনাস করি তাহলে কত হয় -3। কিভাবে হয় -3? প্রথমত -3 হবে না, তো এই সাইডে তোমাদের একটু বোঝাই। এই মাইনাসটা x ছিল x, -1 যদি ওই সাইডে ভাগ করে দিই, এখানে x এর সাথে কি আছে 1 আছে, এটা 1টা কি হিসাবে আছে বলে দিন? গুণ হিসাবে থাকে। 1টা কি হিসাবে থাকে? গুণ হিসাবে থাকে। -1 যদি এখানে গুণ হিসাবে থাকে, ওই সাইডে যায় কি হয় ভাগ। 3 -1, তাহলে 1 এটাকে দেখেন নিচের 1 এর দাম নেই, তার মানে x এর মানটা কত হয়ে যাচ্ছে 3। শুধু 3 না, -3 আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? এটা একটা সমীকরণ। x চলকের নির্দিষ্ট মান x ইকুয়াল -3 এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান। তার মানে x এর একটা নির্দিষ্ট মান বের হয়েছে, x ইকুয়াল -3। তাহলে একটা নির্দিষ্ট মান বের হয়েছে, এটা বুঝতে পেরেছো। এবার আমরা i নাম্বারটা সমাধান করব। 20 - 10 - 5 ইকুয়াল 3 × 5। এখানে দেখো নেই, কি নেই? চলক নেই, অবশ্যই চলক নেই, কোনো অক্ষর টক্ষর নেই। তবে আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখতে পারি, এটা কিন্তু সমীকরণ বলতে পারবো না যেহেতু চলক নেই। তাহলে দেখো এখানে আমরা একটু কাজ করি। 20 ছিল এই 20, মাইনাস ছিল এ মাইনাস দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, 10 এর ভিতরে যদি 5 মাইনাস করি তাহলে কত হয় আমাদের 5 ইকুয়াল, এখানে 3 এর সাথে 5 ইন্টু হিসাবে গুণ হিসাবে, তাহলে কত হয় 3 × 5 = 15। এখানে ভাবো 20 এর ভিতর যদি 5 আমরা মাইনাস করে দিই তাহলে কত হয় 15 বা 15। এখানে 15 বা 15 আছে, ইকুয়াল 15 বাট এটা ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। এখানে প্রবলেম হচ্ছে এখানে কোনো চলক না, চলক যখনই থাকবে না এটা একটা সমীকরণ ধরা যাবে না। আর এখানে অজ্ঞাত রাশি বা চলক নেই, সেটা আমরা যুক্তি দিয়ে দিলাম, এই জন্য আমরা সেটাকে যৌক্তিক কারণগুলো বলিনি, একবারই লিখে দিয়েছি অজ্ঞাত রাশি বা চলক নেই। এবার যে নাম্বারটা একটু ফলো করি, বলেছে 5/0 = 5।
এটা কিন্তু কোনো চলক নেই, তাহলে আমরা লিখব নেই, এটা সমীকরণ নয়, অজ্ঞাত রাশি বা চলক নেই। এটার ক্যালকুলেশনকে 0 দিয়ে 5 কে যদি আমরা ভাগ করি সেটা কি হয় জানো? 0 ইকুয়াল 5 ছিল 5, কারণ 0 দিয়ে যাকে ভাগ করি না কেন সেটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। আবার 0 কে যাই ভাগ করি না কেন 0 হয়, বাট গুণের মানে 0 দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করি তাও আবার 0 হয়, এটা মনে রেখো। এবার আমরা কে নাম্বারটা সমাধান করি। 15y ইকুয়াল 45। তো 15y এখানে কি হিসাবে আছে? এখানে একটু ফলো করো, 15yটা এখানে কি হিসাবে? 15 এর সাথে y কি হিসেবে? গুণ। তাহলে y রেখে দিলাম, মনে করো y রেখে দিলাম ইকুয়াল এখানে 45 ছিল 45 বসিয়ে দিলাম। বাট এখানে হচ্ছে 15 কি আছে? গুণ হিসাবে আছে, 15টা গুণ হিসাবে, তাহলে সমানের ওই সাইডে যে কি হয়ে যাবে? ভাগ। এই যে ভাগ। তাহলে 15 দিয়ে 45 কে যদি আমরা ডিভিশন করি বা ভাগ করি কত হয়? 3 হয়। কেন 3 হয়? অতএব y ইকুয়াল কত হয়? 3 হয়। কারণ 15 দিয়ে 45 কে ভাগের 3 15 45 3 হয়। এখানে দেখো কন্ডিশনটা দিয়েছে y হচ্ছে চলক, এটা ঠিক চিহ্ন দিয়েছে। তার মানে সমীকরণ y চলকের নির্দিষ্ট একটা মান, তার মানে y এর মান পাচ্ছি কত আমরা? 3। আবার 3 সমান পাচ্ছি y, তার মানে y এর একটা নির্দিষ্ট মান আছে, এই জন্য এটাকে বলবো y চলকের নির্দিষ্ট মান, অর্থাৎ y ইকুয়াল কত বললাম? এই যে 3। এর জন্য বাম পক্ষ ডান পক্ষ কি হবে? সমান, যেটাকে আমরা বলি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। আরেকটা বিষয় বাকি আছে, সেটা আমরা দেখি। এল নাম্বারটা আছে 7 ইকুয়াল 11 ইন্টু 2 প্লাস এক্স। তো এখানে আমাদের কি রয়েছে? একটা সমীকরণ সম্পর্ক আছে, বাট এটার কিন্তু এক্স আছে। এক্স যেহেতু আছে তাহলে এটা অবশ্যই কি? সমীকরণ। আর এটা নির্দিষ্ট একটা চলক রয়েছে এক্স, তাহলে চলক যেহেতু এক্স রয়েছে, তাহলে আরেকটা জিনিস ফলো করে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা সমীকরণ, অরিজিনাল সমীকরণ। বাট এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। আচ্ছা 7 ছিল, 7 রেখে দিলাম। এই 11 এর সাথে 2 কি হিসাবে? ইনটু, তাহলে 11 দোকানে কথা হয় 22, 22 হইলো, প্লাস ছিল, প্লাস করার জন্য মানে পক্ষান্তর করে নিতে পারি। তো 22 আগে রেখে দিলাম, আর এখানে যে x ছিল আমরা কিন্তু এক্সটা এখানে রেখেছি। এবার প্লাস ছিল, প্লাস x ছিল x ইকুয়াল কত দিলাম? 7। একটু ক্যালকুলেশন করার জন্য এই 22 এর আগে কি ছিল? প্লাস, সমান ওই সাইড জায়গায় কি হবে? মাইনাস, তাহলে কি হয়? 7 মাইনাস 22। অতএব x ইকুয়াল, তাহলে 22 এর আগে মাইনাস, 7 আগে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তার মানে মাইনাস করব বা বিয়োগ করব। এখানে কত হয়? তো 22 এর ভিতর যদি আমরা 7 কে মাইনাস করি তাহলে কত হয়? তাহলে এখানে মাইনাস করলে 15 হয়। কত হয়? 15। তো 15 এর আগে কি চিহ্ন হবে? মাইনাস। 15 এর আগে অবশ্যই মাইনাস হবে, কেন? 22 বড় সংখ্যা, যোগ করি যাই করি না কেন সবচেয়ে বড় সংখ্যা যেটা, তার আগে যে চিহ্ন সেই চিহ্নটা এখানে বসে। তাহলে x এর মান কত হলো? -15 বা 15। তাহলে এটা x এর নির্দিষ্ট একটা মান বেরিয়েছে। তাহলে দেখো x চলকের নির্দিষ্ট মান, অর্থাৎ x ইকুয়াল -15। তাহলে -15টা কিভাবে বের হলো সেটা দেখিয়ে দিলাম। এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান। তাহলে আশা করি এ থেকে এল পর্যন্ত যেগুলো অঙ্ক আছে সবগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিলাম। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো। ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট এবং তার সাথে একটা লাইক করে দিও।